নিশ্চয়ই এই ছবিগুলোর কথা মনে আছে আপনাদের। গেল ওয়ানডে বিশ্বকাপে ব্যতিক্রমী উদ্যোগে স্কোয়াড ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। ক্রিকেটারের স্ত্রী, মা, সন্তানেরা ভিডিওতে এসে বলছিলেন এক একজনের নাম। তাদের সেই উদ্যোগ প্রশংসা পেয়েছিল বিশ্বজুড়ে। এবারও বিশ্বকাপে দল ঘোষণায় ব্যতিক্রমী পথেই হেঁটেছে ব্ল্যাক ক্যাপসরা। আর মাত্র ৩২ দিন পরেই পর্দা উঠবে নবম টি-20 বিশ্বকাপের। এর মধ্যে কেউ দল না দিলেও আইসিসির ক্লাসে ফার্স্ট বয়ের মতো সবার আগেই স্কোয়াড ঘোষণা করে দিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের ১৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে দল নিয়ে যতটা না আলোচনা উঠছে, তার চাইতে বেশি আলোচনায় স্কোয়াড ঘোষণার ধরন নিয়ে। সোমবার টি-20 বিশ্বকাপে দল ঘোষণায় নির্ধারিত সংবাদ সম্মেলন কক্ষে আসেনি কোনো কিউই নির্বাচক। সবাইকে অবাক করে প্রেস কনফারেন্সে উপস্থিত দুই কিশোর বয়সী মাতিলদা ও অ্যাঙ্গাস, যাদেরকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলছে বিশেষ অতিথি। একদম বড়দের মতোই শরীরী ভাষায় গুরুগম্ভীর ভাব এনে দুজন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ক্রিকেটারদের নাম। সবার আগে নিজেদের পরিচয় দিয়ে স্বাগত জানিয়ে তারা বলেন, আজ আনন্দের সঙ্গে আমরা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে নিউজিল্যান্ডের দল ঘোষণা করতে যাচ্ছি। এরপর তারা তুলে ধরেন কার হাতে উঠছে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। তারপর পুরো দলকে শুভকামনা জানিয়ে সাংবাদিকদের কাছে প্রশ্ন আহ্বান করেন। কিউইদের এমন ব্যতিক্রমী দল ঘোষণা প্রশংসায় ভাসাচ্ছে তাদের। বরাবরের মতো দলটার প্রতি পুরো ক্রিকেট বিশ্বের ভালোবাসাটা যেন আরো বেড়েছে এমন পদক্ষেপে। এদিকে এবারের বিশ্বকাপে অভিজ্ঞতাকে বেশ গুরুত্ব দিয়েছে নিউজিল্যান্ড। দলে আছেন ৭ বার বিশ্বকাপ খেলতে যাওয়া পেসার টিম সাউদি, ৬ বার কেন উইলিয়ামসন ও ৫ বার খেলতে যাওয়া ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞরা। আগামী ৮ জুন আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপের রেসে ঢুকে যাবে নিউজিল্যান্ড। মাহমুদুল হাসান সজীব, ৭১।